ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হচ্ছে বাস বা ট্রেন বা প্লেনের টিকিট। তো এটা এমনি সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট ঈদের সময় বাসের টিকিট পাওয়াটা খুবই টাফ, অনেক কষ্ট করতে হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে আমি একটা সিস্টেম দেখাবো যাতে আপনি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে অনলাইনে বাসের টিকিটটা কাটতে পারেন। তো আমার নাম দেবমধুর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের একটা ওয়েবসাইট, সেখানে যেতে হবে www.সহজ.com। তো আমি ঢাকা থেকে, ধরেন ঢাকা থেকে বরিশাল যাব, বরিশাল। 22 তারিখ, আজকে 23 তারিখ দিয়ে আমি 23 তারিখ যাব। ডেট অফ রিটার্ন এটা অপশনাল, এটা আপনি আবার কবে আসবেন সেই টিকিট সেটা আর কি, তো সেটা দেওয়ার দরকার নেই, আমরা শুধু যাবার টিকিটটা কাটবো। এখানে তো দেখেন অনেক বাস আছে, এখানে আছে হানিফ এন্টারপ্রাইজ, এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। হানিফ এন্টারপ্রাইজ আপনার এটা নন এসি এর, নন এসি ঢাকা টু বরিশাল। এখানে একটা কথা বলা আছে উপরে, ঈদ টিকিটস আর নট রিফান্ডেবল, ঈদের টিকিটের টাকা ফেরত দেবে না। আবার এখানে ডাউনলোড আর অ্যান্ড্রয়েড অ্যাপ। আর এখানে ডিইপি বলছে ডিপার্চার টাইম আর কি, সকাল 7টায় ছাড়বে আর এটা পৌঁছাবে দুপুর 2টায়। সিট আছে আপনার 3টা, ভাড়া পড়বে 600 টাকা। তো এটা বেশি সকালে, আমি দেখি এখানে একটা আছে 8টায় সিট, 8:30টায় সিট, 18টা আমি এটাই দেই ভিউ সিট। এখানে দেখেন কি বলছে, অ্যাভেলেবেল সিট যেগুলো সাদা আর কি, বুক সিট যেগুলো কালো, আর এই যে গ্রিন সিলেক্টেড সিট। তো ধরেন আমার 2টা টিকিটের দরকার, আমি 2টা সিলেক্ট করলাম। এখন এখানে আছে চুজ বোর্ডিং পয়েন্ট, এই যে আপনার অ্যামাউন্টটা 1400 টাকা। তো 1400 টাকা শুধু টিকিট ভাড়ায়, আরও কিছু আনুষঙ্গিক থাকবে। তো গাবতলী বাস টার্মিনাল একটা টার্মিনাল আছে, এখান থেকে আপনার যেতে হবে সকাল 8:30টায়। তো কন্টিনিউতে ক্লিক করি। এখানে বলছে ডিউ টু কারেন্ট ট্রাফিক কন্ডিশন, মানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তারা টিকিটটা ক্যান্সেল করতে পারে। তো সেটা আপনাকে জানিয়ে রাখলো আর কি, সেটা আপনাকে জানিয়ে দেবে আর ইউ শিওর ওয়ান্ট টু প্রসিড। তো আপনি যদি টিকিট কাটতে চান তো ওকেতে দিতে হবে। এরপর দেখেন এখানে আপনার নাম দিতে হবে, আর একটা দেই তো এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। এগুলো অতটা ফ্যাক্ট না যে বানান নাম আরেকজনের দিলেন বা ভুল হলো তা কোনো বিষয় না, জেন্ডারটা দিলেন ঠিক মতো, মেল দুজনে মেল। এরপর একটা কন্ট্যাক্ট নাম্বার দেয় 0168151916। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের জিমেল আইডিটা অবশ্যই ভালো দিতে হবে, কারণ এখানে ওনারা যে টিকিটটা দেবে সেটা জিমেলে আসবে, সেখান থেকে আমাদের ডাউনলোড দিয়ে প্রিন্ট দিতে হবে। আর অবশ্যই প্রিন্ট দিতে হবে, না হলে ওরা ঝামেলা করতে পারে বা করারও কথা, কারণ আমাদের একটা ডকুমেন্ট চাই। এরপর আপনার দেখেন কি বলছে, কুপন কোড যদি থাকে, যাই হবে কুপন কোড, তাহলে কিছুটা ডিসকাউন্ট পাবেন, কিন্তু আমাদের কুপন কোড নাই। এখন দেখেন টোটাল ফিটা কত হচ্ছে আপনার 1566 টাকায়, যে আপনার সহজ ফি আছে, প্রসেসিং ফি ডিসকাউন্ট নেই এখানে। তো এখানে কি বলছে, বিকাশে আপনি করলে এখানে দেখেন টাকা দেওয়ার কয়টা সুন্দর পদ্ধতি দেওয়া আছে, বিকাশ, ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট অর ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং। এখন একটা টিউটোরিয়ালে আমি একটাই পেমেন্ট দেখাতে পারবো, কারণ এটা ব্যাক করার সিস্টেম থাকে না। যেমন ইন্টারনেট ব্যাংকিংয়ে ঢুকলে এখান থেকেই দেখাইতে হবে, বিকাশ আমি দেখাতে পারবো না। তো ইন্টারনেট ব্যাংকিংটা ভালো, এখানে আপনার ঢুকে পরে আপনি যে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং মানে রকেটের মাধ্যমে দিতে পারেন, সেটা সহজ। তো আমি আজকে দেখাবো বিকাশ। তো কনফার্ম রিজার্ভেশনে ক্লিক করি। এখন দেখুন হয়ে গেল। এখন আপনি বিকাশের মাধ্যমে কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটা এখানে বিস্তারিত বলা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো কথা হলো যে 30 মিনিটের ভিতরে টাকাটা পে করতে হবে, না হলে আপনার এটা টিকিটটা হবে না আর কি, রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে বলা আছে প্লিজ পে ফর ইউর টিকিট থ্রো বিকাশ টু আর মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার গিভেন বিলো উইদিন নেক্সট 30 মিনিট ইলস ইউর টিকিট উইল বি ক্যান্সেল, নাহলে আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দেখেন কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে দেওয়া আছে, হাউ টু পে ইউজিং বিকাশ। আমি আপনাদের বলি, প্রথমে আপনাদের মোবাইলে গিয়ে
*247# এটা ডায়াল করবেন। এরপর আপনার যে অপশনগুলো আসবে সেখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর মার্চেন্ট বিকাশ ওয়ালেট নাম্বার এই যে এই যে মার্চেন্ট নাম্বার যেটা আসছে সেটা দেবেন। পরে আপনার এখানে কত টাকা কাটবে 1566 টাকা, হ্যাঁ ওইটা দেবেন। দেওয়ার পর আপনি ইন্টার রেফারেন্স মানে ইন্টার দ্য মোবাইল নাম্বার ইউজ হোয়াইল বুকিং দ্য টিকিট, আপনি টিকিটটা বুক করার সময় যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেটা দেবেন। পরে ইন্টার দ্য কাউন্টার নাম্বার দেবেন 1। নাও ইন্টার ইউর বিকাশ মোবাইল মেনু পিন টু কনফার্ম। এরপর আপনার কনফার্ম করার জন্য বিকাশের পিন নাম্বারটা দিতে হবে, তাহলে আপনার টিকিটটা কাটা হয়ে যাবে। এবং ওরা কনফার্ম হওয়ার পর আপনাকে এখানে একটা যে ভেরিফাই ট্রানজ্যাকশন ইন্টার ইউর বিকাশ ট্রানজ্যাকশন আইডি, একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, ট্রানজ্যাকশন আইডি দেবে। আর আপনারা যেখানে আবার কিছু কথা বলা থাকেন, ইউ মাস্ট ভেরিফাই বিকাশ উইদিন 30 মিনিটে বুকিং দ্য টিকিট, যে 30 মিনিটে এটা ভেরিফাই করতে হবে। এলসি ইউর টিকিট উইল বি ক্যান্সেলড বাই দ্য সিস্টেম, এটা ক্যান্সেল হয়ে যাবে। ইন কেস ইউ ক্লোজ দ্য পেজ বাই মিস্টেক ইউ ক্যান অলওয়েজ ভিজিট দ্য লিঙ্ক ভেরিফাই। এখানে আপনার এই ভেরিফাই বিকাশ প্রিন্ট এটা একটা আলাদা অপশন, একটু বলে রাখি এটাও দরকারি। ধরেন আপনি বাসায় বসে টিকিট কাটলেন কিন্তু প্রিন্টের অপশন নাই, তখন আপনি প্রিন্ট দেবেন কি কম্পিউটার দোকানে গিয়ে আবার ফিল আপ করবেন না, সেখানে একটা অপশন আছে ভেরিফাই বিকাশ বা প্রিন্ট, ওখানে গেলে যে আপনার যে মোবাইলে যে কোড আসবে সেটা দিয়ে দিলে ওখান থেকে প্রিন্ট করা যাবে, তাহলে আপনার হয়ে যাবে। এরপর আপনার কি বলছে, প্লিজ সেভ ইউর বিকাশ ফর ফিউচার, এগুলো আপনি সেভ করে রাখবেন। এরপরে আপনার মানে জিমেলে একটা টিকিট চলে আসবে, সেটা প্রিন্ট দিয়ে রেখে দেবেন, ওটা অবশ্যই নিয়ে যাবেন। তো হয়ে গেল অনলাইনে বাসের টিকিট কাটা। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এত সময় সঙ্গে থাকার জন্য থ্যাঙ্কস, বাই, টেক কেয়ার।